যারা যারা আজকে কথা বলছেন তারাই তারা চলা যাবে। আজকে ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন তাদের ব্যাপারে বিএনপি তাদের সাথে ক্ষমতা আছে, তাদেরকে মুক্তি বানিয়েছে না, তাদের যে তাদের ব্যাপারে বলছে তারা বিচার করতে খুশি না, তারা নহর বলছে না। আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আপনি ভুল করছেন, তারা তাদের বক্তব্যের আমরা যে তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা বলতে মেইন জায়গা নিয়ে ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে রাজাকার ইস্যু হত্যাকাণ্ড এই ফ্রেমিং আমরা চাই না। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ ধরে হয়েছে প্রত্যেকটির সামনে হাজির করেছে। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড সব করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ড স্বীকার এখানে তাদের সব আপনারা স্বীকার করবেন। এটা তারা যে স্টেপগুলো নিয়ে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ড স্বীকার সেটা আমরা বিচার করছি। এভাবে আপনারা দিন কথা ঠিক রাখছেন না, এটি আমার যারা মুক্ত হয়েছে, এটি আমার হাতে আপনার সেই ফেসিবাদে আমার হাসি লাগতেছে, এটা আপনার মুক্ত হওয়ার পর তাদের লিগারেশন কখনো দেওয়ার সাহস করা নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারা এগুলো জানাচ্ছে কখনো কেউ লিগারেশন দেওয়া যায় না। এটা মূলত তাদের রাজনৈতিক থিওরির ভিতরে প্রকাশ। আপনারা লিগারেশন করতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, চলতে এডুকেশন দিবেন এবং মানে মব সৃষ্টি করবেন, এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়েকশন বলছেন এটা শিক্ষার্থীদের রিয়েকশন না, এটা মূলত মব ক্রিয়েট করা, এটা বাজে ফ্রেমিং করে ভুল ফ্রেমিং করে তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং 71 পুরোপুরি করছি, এটা মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগ দিয়ে রাজনীতি ঠিক করা এটা সাময়িক 10 বছরের মত তৈরি করা যায়। এবং আবার 13 সালে শুরু করছেন 24 সালে 10 বছর পর্যন্ত করছেন, লিখতে পারে না। এরকম মত যদি 50 বছর চালায় না বিশেষ আপনারা বিশেষ নির্বাচনের পরিপ্রকাশ হবে এবং বিশেষে এইভাবে জনবিচ্ছেদ হবে না, এটাই মনে করে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে রাফেজ সালমান রিফাত আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, তারা একটা পোস্টে দাবি করছেন যে আব্দুল কাদের শিবিরের সাথী ছিল এবং সে আজকে আমরা দেখছি যে আপনাদের এইটার বিরুদ্ধে অবস্থান এইটার বিরুদ্ধে পোস্ট করেছে। এখন শিবিরের সাবেক সাথী আপনাদের এইটার বিরুদ্ধে পোস্ট করে অবস্থান নিয়েছে, এই ক্ষেত্রে আপনারা আসলে কি বলছেন? শুনেন এই কনসার্ন অনেক সময় আসে যে অমুক শিবির করে কিনা, তোমাকে এটা ছিল দায়িত্ব কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে শিবির একটি যেহেতু অমৌখিক কর্মসূচি পরিচালনা করে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, তাদের এবং সামগ্রিক যে লোকবলকে এবং শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বহু রকমের ডেভেলপ তৈরি হয়। তখন আজকে আমরা সাইকেল ধরো শিক্ষার্থী আসছে না, তো এখন ছাত্র শিবির যে করবে যে রানিং অবস্থা থাকবে, রানিং ব্যাচ পাওয়া এবং রানিং থাকবে শিবির তাদের কোনো প্রস্তাব আসছে না।